আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমার ফেসবুকের ফ্রেন্ডস, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বছরের প্রথম মাসটা আমরা অতিবাহিত করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এর মাস বলে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম। তো এই মুহররম মাসটা আমরা অতিবাহিত করছি, আর মাত্র তো 4-5 দিন আছে, এই মাসটা চলে যাবে, তারপরে সফর মাসে আমরা উন্নীত হব। তো যেহেতু আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা ইংরেজি, যেটা আমরা খ্রিস্টাব্দতে অভ্যস্ত হয়ে গেছি, সেজন্য আমরা হিজরি ক্যালেন্ডারকে অনেক সময় একরকম আমরা ভুলিয়ে গেছি। তো আমি আশা করব যে যেই 1448 হিজরিতে আমরা দিয়েছি বছরের প্রথম মাস, আমরা সবাই একটা প্ল্যান করি, পরিকল্পনা করি, যে পরিকল্পনার মাধ্যমে হয়তো আমরা আমাদের পুরো বছরটাকে কীভাবে কাটাবো, তাই না? মহরম থেকে মহরম, অথবা রমাদান থেকে রমাদান, এরকম করে ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য তো সবসময় দোয়া আমার আছেই। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো থাকেন। বিশেষ করে যারা আমরা ইউকে এবং ইউরোপিয়ান কান্ট্রি বা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছি, আপনাদের জন্য একটা স্পেশাল মেসেজ আমি রাখতে চাই। সেটা হলো যে যেহেতু এই লম্বা ছুটির সময় আসতেছে, পুরো জুলাই এবং আগস্ট জুড়ে স্কুল বন্ধ থাকবে, বাচ্চারা ঘরে থাকবে, অথবা তাদেরকে নিয়ে হয়তো হলিডেতে যাবেন। এই পুরো 6 উইক্সটা যাতে একটু আমরা কাজে লাগাতে পারি, পুরো 2 মাস লম্বা একটা সময়। এই সময় কিন্তু অনেক জায়গায়, অনেক প্রতিষ্ঠানগুলো সুন্দর সুন্দর করে ইসলামী শিক্ষা ব্যবস্থার আয়োজন করে থাকে। তো আমি প্যারেন্টস যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদেরকে আমি বলবো আপনারা সেই সুযোগটা নেবেন এবং আপনাদের বাচ্চাদেরকে পুরো সময়টা কাজে লাগাবেন। এখন আজকাল অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু শিক্ষা দেওয়া হয়, কারণ বাচ্চাদেরকে কিন্তু একটু বড় হয়ে যখন যাবে, তখন তাদেরকে জোর করেও শেখানো যায় না। আর মানে যেহেতু তাদের সময় থাকে না, তাদের স্কুল কলেজে পড়াশোনার এত চাপ থাকে, তো এই জন্য এটা খুবই একটা সুযোগ। যারা আপনারা লন্ডনে আছেন, লন্ডনের বাইরে আছেন, ইউকেতে আছেন, ইউকের বাইরে আছেন, যে যেখানেই থাকেন না কেন, আপনাদের আশেপাশে অথবা এরিয়াতে আপনার খবর নেবেন যে কোন জায়গায় বাচ্চাদের জন্য ভালো ইসলামী একটা শিক্ষার ব্যবস্থা এই আপনার 2 মাসের মধ্যে দেওয়া হয়, সেই সুযোগটা নেবেন। পাশাপাশি আরও অন্যান্য স্কিল আছে, আরবি ল্যাঙ্গুয়েজ শেখা, বাংলা ভাষা শেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা ফিল করি, আমি ব্যক্তিগতভাবে খুবই ফিল করি যে আমরা যারা মনে করেন, আমরা তো বাংলাদেশে বড় হয়েছি, আমরা ইউকেতে এসেছি বা আমেরিকাতে গিয়েছি, তো ইউরোপিয়ান কান্ট্রিতে, কিন্তু আমাদের বাচ্চারা যারা বড় হচ্ছে, এটা আসলে এত কঠিন একটা ব্যাপার যে তাদেরকে বাংলা ভাষাটা শেখানো। তো বাংলা ভাষা শেখাবেন, যা আপনি যে অঞ্চলেরই বাংলাদেশের হোক না কেন, আপনার আঞ্চলিকতা সেটা থাকবেই। এটা আল্লাহ দিয়েছেন, এটা আমাদের মায়ের ভাষা, কিন্তু আমরা প্রচলিত এবং প্রমিত বাংলাটা যাতে আমরা শেখাতে পারি, সেই প্রচেষ্টা যেন আমাদের থাকতে পারে। কারণ এটাও আমাদের একটা পরিচিতি যে আমরা বাংলাদেশ, এবং এই বাংলা যদি তারা শিখে, তাহলে বাংলাদেশের প্রতিও তাদের ভালোবাসা, মায়া, মমত্ব এবং একটা তৈরি হবে, আস্তে আস্তে তৈরি হবে। এই যে বাংলা, তারা যে বাংলাদেশি বা তারা যে বাঙালি, আমাদের জাতীয়তার যে বাঙালি বা আমাদের জাতিগত যে ইয়েটা আছে, পরিচয়টা আছে, যদিও জাতিগত পরিচয়টার তেমন একটা মূল্য মানে না, আজকালটা কমে আসতেছে, কারণ মানুষ যেভাবে মানে মিশ্রিত হচ্ছেন, তো আসলে বাঙালি বা এই যে জাতিগত, এটা অনেক চলে যাচ্ছে। তারপরেও বাংলা ভাষাটা শেখানো দরকার আমাদের বাচ্চাদেরকে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। মুহররম মাস, যেটা পবিত্র মাস, আল্লাহ যেহেতু 4টা মাসকে পবিত্র করেছেন, হারাম করেছেন, তো এই মাসটা আমরা অতিবাহিত করছি। আমরা নিজেরা একটা পরিকল্পনা করি, নিজেদের গুণাগুলোকে আমরা কমায় দিতে পারি এবং ভালো কাজ করতে পারি। পাশাপাশি ইনশাআল্লাহ আমরা একে অন্যের জন্য দোয়া করব, একে অন্যের দুষ্ত্রুটিগুলো ক্ষমা করে দেবো। আমরা তো মানুষ হিসেবে আমাদের অনেক দুর্বলতা আছে, আমার অনেক দুর্বলতা রয়েছে, তাই না? সেই দুর্বলতাগুলোকে যাতে আমরা কাটাতে পারি এবং একে অন্যকে যেন আমরা ক্ষমা করে দিতে পারি, এটাই হবে গিয়ে মানে আমরা এই বছরের শুরুতে যেন আমরা শিখে আমরা ধৈর্য ধরতে পারি, ক্ষমা করতে পারি এবং ধৈর্যের সাথে সবকিছু যেন আমরা মোকাবেলা করতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকে ছোট্ট কথাগুলো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।